পাকিস্তানে যদি কোথাও সন্ত্রাসবাদী ঘাঁটি থাকে, পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলে যৌথভাবে সেই ঘাঁটিকে ভাঙার চেষ্টা করা, এটাই নির্দিষ্ট লক্ষ্য হওয়া উচিত। গরিবী, দারিদ্র, অনাহার ধামাচাপা দেওয়া, এই পথে না গিয়ে তাদের উচিত ছিল সামগ্রিকভাবে রাষ্ট্রপুঞ্জের কাছে গিয়ে শান্তির আবেদন জানানো, এবং সবচাইতে বড় কথা, ভারত পাকিস্তানের দুই সরকার শান্তিপূর্ণভাবে আলোচনায় বসতে। এই সাজানো যুদ্ধ আমরা চাই না। সুতরাং অবস্থা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি ওরা সৃষ্টি করছে। পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা, পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে। এই যে ক্লিপগুলো প্রথমে আপনারা দেখলেন, সকাল থেকে দেখেছেন ইতিমধ্যে, কারণ নানান প্ল্যাটফর্মে বেশ ভাইরাল হয়েছে এই ক্লিপগুলো। সবাই শেয়ার করছেন, কমেন্ট করছেন। আমিও আপনাদের মতন একজন যে যার ফিডে এই ভিডিওগুলো আসে, দেখার পরে আমার মনে হলো কিছু বলার আছে, ভাই কিছু বলতে হবে আজকে, তো সেই কারণে ভিডিওটা বানানো। দেখুন, এখানে এই যে ঘটনাগুলো আমরা দেখছি, যে মানে ক্লিপগুলো আমরা দেখছি, এখানে মূল একটা সংজ্ঞা উঠে আসছে যে যারা রাস্তায় নেমেছে তারা কিন্তু শান্তি চায়, যুদ্ধ চায় না, তারা কিন্তু শান্তির জন্যই রাস্তায় নেমেছে। অ্যাকচুয়ালি যে ঘটনাটা পুরো ঘটছে তার সংজ্ঞা হিসেবে আমরা এটা ধরে নিতে পারি, কিন্তু পয়েন্ট যদি আমরা বের করি, এই পুরো ক্লিপগুলো থেকে মোটামুটি আমি 3টে পয়েন্ট উদ্ধার করতে পেরেছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় যে কথাটা বললেন যে ভারত সরকার এবং পাকিস্তান সরকার একসাথে বসে কথা বলতে পারতো এই বিষয়ে, 1 নম্বর পয়েন্ট। অনেকেই এই কথাটা বলছেন যে কথা বলতে পারতো, কেন এরকমভাবে যুদ্ধ করতে লাগলো, এটা 1 নম্বর পয়েন্ট হিসাবেই আমি ধরছি এটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সাজানো যুদ্ধ, এই যে আমাদের গরিবী রয়েছে, আরও সমস্যা রয়েছে, সেগুলোকে চাপা দেওয়ার জন্য বিজেপি গভর্নমেন্ট বর্তমানে যেহেতু কেন্দ্রতে তারাই রয়েছে, তো তারা এরকম একটা যুদ্ধ খেলা খেলে, যেটা একটা কথা উঠে আসছে, এটা দ্বিতীয় পয়েন্ট হিসাবে আমি ধরে নিতে পারি। আর তৃতীয় পয়েন্ট যেটা, একজন ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা, আমি নাম জানি না, রেসপেক্টেড, তিনি বলছেন যে সাধারণ পাকিস্তানি মানুষদের মারা হচ্ছে। তো পাকিস্তানে যে সাধারণ মানুষ রয়েছে তাদের প্রতি ওনার মন কেঁদে উঠেছে, তাই তিনি রাস্তায় নেমেছে। তো মোটামুটি 3টে পয়েন্ট আমার মতন হয়তো আপনারাও উদ্ধার করতে পেরেছেন। আর পুরো সংজ্ঞাটা যদি আমি ধরি, ঘটনাটা সেটা হচ্ছে যে এরা শান্তি চায়, এরা যুদ্ধ চায় না। তো আমি প্রথমে আসি আমাদের রেসপেক্টেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কাছে। তিনি অনেক শিক্ষিত, অনেক গুণী একজন মানুষ, ছোট থেকে তাকে দেখে আসছি। তাকে উত্তর দেওয়ার মতন আমার সাহস বা কোনো মানে উদ্ধতার কোনোটাই আমার নেই, কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমার কিছু ওনাকে বলার রয়েছে। ওনার কথাটার ভিত্তিতে যে পয়েন্টটা আমি বের করলাম, যে ভারত এবং পাকিস্তান মানে সরকার একসাথে বসে কথা বলতে পারতো যুদ্ধতে না গিয়ে। তার আগে তিনি একটা কথা বলেছেন যেটা হয়তো আমরা অনেকে এড়িয়ে গেছি, সেটা হচ্ছে যদি পাকিস্তানে কোনো এরকম সন্ত্রাসী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠী থেকে থাকে, তাহলে পাকিস্তান সরকারের সঙ্গে ইন্ডিয়ান গভর্নমেন্টের কথা বলা উচিত ছিল। কথা বলার পয়েন্টটা আমি পরে আসছি, এই যদি কথাটাতে প্রথমে আসি। উনি যদি মানে কি বলতে চাইছেন, সেখানে কোনো জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী নেই? লাদেন কোথা থেকে বেরিয়েছে তাহলে? আমেরিকা থেকে? কাসাব কোথাকার মাল? সরি ফর মাই ওয়ার্ড, বাট বলতে বাধ্য হচ্ছি। কাসাব যে মুম্বাই হামলাতে ধরা পড়েছিল, জীবিত ধরা পড়েছিল, সে কোথায়? তার বাড়ি কোথায়? মঙ্গল গ্রহে। সে তো পাকিস্তানি ট্রেন্ড। তাহলে এরপরে এত গুণী একজন মানুষ, এত শিক্ষিত একজন মানুষ কী করে বলতে পারেন বা এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন যদি সেখানে কোনো জঙ্গি গোষ্ঠী থেকে থাকে? তো এত বছর ধরে, 30-35 বছর ধরে পাকিস্তানের মানে পোষা জঙ্গি গোষ্ঠীরা বা জঙ্গিরা আমাদের দেশে এসে হাইজ্যাক করছে, আমাদের দেশে এসে হামলা চালাচ্ছে, ব্লাস্ট করছে, এই পেহেলগাঁওতে এসে গুলি চালাচ্ছে। এরপরেও যদি কথাটা মানে উল্লেখ করা যায়, মানে এটা আমার সত্যি মাথার ওপর দিয়ে যাচ্ছে। অনেকে এই কথাটা বলছেন ভারত এবং পাকিস্তান কথা বলতে পারতো, যুদ্ধ কেন করলো? তাহলে প্রথমে বলি, পেহেলগাঁওয়ের ঘটনাটা আমরা সকলেই জানি। 28 জন মারা গেছে, নিরীহ মানুষ মারা গেছে, তারা ঘুরতে গিয়েছিল, কিচ্ছু করেনি। জঙ্গি গোষ্ঠী যাদের ট্রেস করা গেছে তাদের 2 জন শোনা যাচ্ছে যে পাকিস্তান থেকেই এসছে, বাকি ওখানকার কাশ্মীরের এরকম কিছু একটা কথা আমরা শুনতে পাচ্ছি। যখন সরকার তার ইন্টেলিজেন্সের কাছে খবরটা এলো এরা পাকিস্তান থেকেই আসা মাল, সরি ফর মাই ওয়ার্ড, বাট কিছু করার নেই আমার, তারা পাকিস্তান থেকে এসছে, এসে এখানে আমাদের সাধারণ নাগরিকদের গুলি করে মেরে দিয়ে চলে গেল, তারপরে ভারত সরকার চুপচাপ বসে থাকবে আর শান্তিপূর্ণ বার্তালাপ করবে, তাই না? কি মজার ব্যাপার। এত বছর ধরে পাকিস্তান যে হামলাগুলো চালিয়ে যাচ্ছে, ভারত তো আগে থেকে কোনোদিন কিছু করেনি, কথা বলেছে। কি হয়েছে? লাভ কি হয়েছে? এত কথা বলা হয়েছে, লাভ কি হয়েছে? ফের তো এসে মেরে যাচ্ছে। তাহলে যখন আমার নিজের দেশের মানুষকে এসে নিজের ঘরে মেরে চলে যাচ্ছে, তখনও চুপচাপ বসে থাকবো, কথা বলবো? এটা কি কোনো সলিউশন? এটা সলিউশন হতে পারে? এই চিন্তাভাবনা দিয়ে কোনো দেশ চলতে পারে? আর এই সরকার যদি কোনো স্টেপ না নিত, তখন তো আপনারা বা আমরা অনেকেই বলতাম এই সরকার তো হাতে চুরি পরে বসে আছে, তাহলে কোন দিকে যাবে? এই প্রশ্নের উত্তর আছে,
যেখানে আপনার বাড়ির লোককে এসে মেরে চলে যাচ্ছে, আপনি বলছেন চুপচাপ বসে থাকবে, যেখানে আপনার কাছে প্রমাণ রয়েছে তারা ওই দেশ থেকে এসে এখানে মেরেছে, আর দীর্ঘদিন ধরে পাকিস্তানে এরকমভাবে জঙ্গি গোষ্ঠী ফুলে ফেঁপে উঠছে, সব কিছু আমরা জানি। আমেরিকা নিজে এসে অপারেশন চালালো লাদেনকে ধরার জন্য। পাকিস্তান তো বলেই বেরিয়েছিল যে লাদেন আমাদের এখানে নেই, আমাদের এখানে নেই, কিন্তু সেখান থেকেই তাকে মানে বের করা হলো, মেরে বের করা হলো। তারপরেও বলছেন যদি এখানে কোনো জঙ্গি গোষ্ঠী থাকে তাহলে কথা বলা উচিত। মানে কীভাবে বলতে পারছেন? শুধু কিছু নিয়ে একটা ইস্যু বানাবার দরকার তাই বানাবেন, ঝামেলা পাকাবার তাই পাকাবেন। এদিকে বলছেন যে আমাদের দেশের গরিবী, এই পয়েন্টেই আসছি, গরিবী ঢাকার জন্যে মানে মিথ্যা একটা যুদ্ধ সাজানো হয়েছে। মানে এত কিছু ঘটনা ঘটলো, এত টাকার যে আমাদের অস্ত্র শস্ত্র মিসাইল এগুলো যে নষ্ট হলো, ধ্বংস করা হলো পাকিস্তানকে আঘাত করতে গিয়ে, এগুলো সব ফলস। আমাদের ট্যাক্সের টাকায় কেনা জিনিস, দেশীয় সম্পত্তি যেগুলো নষ্ট হলো, সর্বোপরি এত মানুষের যে প্রাণ গেল, শুধুমাত্র যে 28 জনের প্রাণ গেছে না, তারপরেও প্রচুর মানুষের যারা বর্ডারে থাকে, পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি চিন্তা হচ্ছে, আমাদের দেশের যে সমস্ত মানুষ যারা বর্ডারে রয়েছে তাদের প্রতি চিন্তা হচ্ছে না। অবশ্যই যুদ্ধ কখনো আমি বলছি না যে ভালো জিনিস সবসময় ধ্বংস করে গেছে, কোনোদিন কোনো কিছু দেয়নি, কখনো আমিও যুদ্ধের পক্ষে না, যুদ্ধ চাই না। কিন্তু যখন কেউ এসে আমার ঘরের লোককে বিনা দোষে মেরে চলে যাবে, আমি জানতে পারবো ওই লোকটা ওইখান থেকে এসে মেরেছে, চুপচাপ বসে থাকবো? তাকে মানে এত শক্তি নিয়েও আমরা এখন 4th র্যাঙ্ক করছি, ডিফেন্স আমরা কত স্ট্রং, এত কিছু হওয়ার পরে আমরা চুপচাপ বসে থাকবো যেখানে কোনো মানুষের কোনো দোষ ছিল না, সাধারণ মানুষের কোনো দোষ ছিল না। তারপরে বলছেন ফলস যুদ্ধ খেলা চলছে। আর থার্ড পয়েন্ট হিসেবে যেটা আমি উল্লেখ করেছি, এই যে বলা হচ্ছে যে পাকিস্তানের সাধারণ মানুষকে মারা হচ্ছে যুদ্ধের নামে। শুধু কি পাকিস্তানের মানুষ মারা যাচ্ছে, ভারতের মানুষ মারা যাচ্ছে না? এই যে 15খানা শহর টার্গেট করা হয়েছিল, মিসাইল ছাড়া হয়েছিল, শান্তিতে তো ঘুমাচ্ছিলেন, আমরা সবাই ঘুমাচ্ছিলাম, জানি না যদি ডিফেন্স সিস্টেম আমাদের S-400 না থাকতো, যদি আর্মি বা আমাদের ডিফেন্সে যারা রয়েছে তারা যদি না থাকতো সেই রাত জেগে, তাহলে আমরাও আজকের ছাই হয়ে যেতাম, আমাদের জন্য কাঁদার কেউ থাকতো না। পাকিস্তান মানুষের জন্য কান্নার জন্য মানে কলকাতা রাস্তায় নেমে গেছে। ভারতের আমি জানি যে কোনো যুদ্ধ বা সাধারণ মানুষের মানে কখনো কল্যাণের জন্য না, সে পাকিস্তানের হোক, ভারতের হোক, অন্য যে কোনো দেশের হোক। কিন্তু সেই দেশের সরকার জঙ্গি গোষ্ঠী তো ভাবছে না দ্বিতীয়বার আমাদের দেশের শহরগুলোকে টার্গেট করার আগে, এই নিরীহ মানুষগুলো মারার আগে। তখন কোথায় ছিলেন? তখন কেন রাস্তা নামেননি? তখন তো রাস্তা নামা প্রয়োজন ছিল। এই যে 28 জন মারা গেল, যখন 15খানা শহর টার্গেট করা হলো, কেন তখন রাস্তা নামেননি? তখন তো পাকিস্তানকে গিয়ে বলতে পারতেন যে সাধারণ মানুষ মারা যাবে, বন্ধ করুন। যুদ্ধ কখনো কল্যাণের জন্য না, সেটা পাকিস্তান হোক বা ভারত হোক বা অন্য যে কোনো দেশ হোক, ইউক্রেন হচ্ছে, রাশিয়া হচ্ছে, সব জায়গায় তো জিনিস ঘটছে। ইরান লেগে আছে, গাজাতে লেগে রয়েছে, ইসরায়েলের সাথে লেগে রয়েছে, এটা কখনো কেউ আমরা চাই না, সমর্থনও করি না। কিন্তু ঘটনা হচ্ছে যখন আমার দেশে ঢুকে আমার দেশের লোককে মেরে চলে যাচ্ছে, আমি চুপচাপ বসে থাকবো? আর পাকিস্তানের সাধারণ লোক মারা যাচ্ছে বলে আমরা কাঁদছি, আমাদের দেশের লোক মারা যাচ্ছে বলে আমরা কাঁদছি না বা সেটা হাইলাইট করছি না। 15খানা যখন শহর টার্গেট করা হয়েছিল তখন কোথায় ছিলেন? যদি আমাদের S-400 না থাকতো আজ তো অনেক শহর মানে ছাই হয়ে যেত। তখন সেই মানুষগুলোর জন্য কি বলতেন? তখন তো পাকিস্তান সরকার গিয়ে বলতেই পারতেন যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। শুনতো? আপনার কথা শুনতো? আমার কথা শুনতো? যারা যুদ্ধবিরোধী হওয়ার পরেও গুলি চালাচ্ছে, ভারত সেখানে গিয়ে প্রোটেক্ট করছে, তারপরেও বলছেন ভারতের দোষ, সরকার এখানে রাজনীতি করছে। 28 জন মানুষ মারা গেল, যাকে হত্যা করা হলো, বলা ভালো, ধর্ম এইসব বাদ দিচ্ছি, সাধারণ মানুষকে মারা হলো, ভারতীয় মানুষকে মারা হলো, নাগরিকদের মারা হলো। কোথায় ছিলেন তখন? তখন কেন প্রাণ কাঁদেনি? তখন কেন বর্ডারের সামনে বা রাস্তায় নেমে বলেননি যে কেন নিরীহ মানুষকে মারা হলো, আমরা যুদ্ধ না শান্তি চাই? যখন ভারত সরকার কাউন্টার করছে তখন কি সমস্যা হচ্ছে? মানবিক দিক দিয়ে যদি দেখছেন তাহলে সমানভাবে বলুন, সব দোষ ভারত সরকারের। এখানে ভারত সরকার হিসাবে তো আমার মনে হয় না যে আপনারা চিহ্নিত করছেন, এখানে বিজেপি সরকার হিসেবে আপনারা চিহ্নিত করছেন। যখন দেশের প্রসঙ্গ আসে তখন সর্বদল সমস্ত কিছু ভুলে মানুষ একজোট হয়। আমি দেখছি আপনাদেরকে আলাদাভাবে বিচিত্র মানুষজন যারা এই সময় আলাদাভাবে নিজেদেরকে মেলে ধরেছেন। আপনারা মানুষকে যতটা বোকা মনে করেন বা যেটা খাওয়াতে চাইছেন, যেটা বলতে চাইছেন, সেটা মানুষ আর এখন খাবে না, সেটা আর মানুষ এখন নেবে না। কারণ যুদ্ধ কেন হলো, কী কারণে এত ঘটনা, কি ঘটেছে, সবাই সব জানে। তাই আমার মনে হয় এই সমস্ত করে, এই সমস্ত বলে আলটিমেটলি কোনো লাভ নেই। মানুষ সব জানে কি ঘটেছে, কি হয়েছে, কেন হয়েছে, মানুষ সব জানে। আর দীর্ঘ 30-35 বছর ধরে পাকিস্তান নামের এই দেশটা জঙ্গি পুষে বড় করে তারা আমাদের দেশে ঢুকিয়ে দিচ্ছে, হামলা চালাচ্ছে। এরপরেও বলবেন যে শান্তির বার্তা দিতে হবে, এরপরেও বলবেন ফেক যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছে, এরপরেও বলবেন যে আমাদের দেশের যে সমস্ত দারিদ্রতা রয়েছে সেগুলোকে চাপা দেওয়ার জন্যে এই যুদ্ধর খেলায় নেমেছে বিজেপি সরকার। এরপরেও বলবেন যদি মানুষের প্রতি এত দায়ভার থাকে, এত কষ্ট থাকে মনের মধ্যে, তাহলে যখন মুর্শিদাবাদে যে গৃহযুদ্ধ, কাইন্ড অফ গৃহযুদ্ধ, সিভিল ওয়ার টাইপের হলো, যেখানে হিন্দুদের মারা হলো, যে কোনো মানুষকে মারা হলো, আমি এখানে ধর্ম আনছি না, আবারও বলছি, সাধারণ মানুষদের মারা হলো, যেভাবে পেটানো হলো, পোড়ানো হলো, গ্রাম ছেড়ে মানুষ চলে গেল, তখন কোথায় ছিলেন? তখন রাস্তায় নামেননি কেন? দেশের মানুষ তো মার খাচ্ছে, তখন কেন আপনাদের দেখা যায় না?
ঠিক এই সময় দেখা যায়, ঠিক এই জায়গাগুলো দেখা যায় যেখানে দেশের ইস্যু। আমার মনে হয় না এখানে আপনারা ইন্ডিয়ান গভর্নমেন্ট বা অন্যভাবে জিনিসটাকে দেখছেন, আপনারা দেখছেন বিজেপি সরকার হিসাবে। এটাই হচ্ছে মূল সমস্যা, তার বাইরে আর কিছু না। যুদ্ধ কল্যাণময় কখনোই না, যুদ্ধর সঙ্গ দিতে আমরা কেউ এখানে আসিনি। আমরা চাই শান্তির পৃথিবী, শান্তির জীবন। কিন্তু যদি কেউ আমাদের ঘরে ঢুকে আমাদের মা বোনকে, পরিবারের লোকজনদের মেরে যায়, তখন যদি চুপ করে বসে থাকি, আমি জানি না আপনাদের ভাষায় কী বলে, আমার ভাষায় একটা কথা বলে, সেটা আমি অন ক্যামেরা উল্লেখ করছি না। এটাই আমার মনে হয়, আমি বললাম, আপনাদের সামনে আমার বক্তব্য রাখলাম। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।